আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার খুব সহজ কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব থাকতে পারে। সিম্পল সেন্টেন্সে আইএনজি যুক্ত ভার্ব তথা জেরেন্ট বা পার্টিসিপল থাকতে পারে। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ তথা টু প্লাস V1 থাকতে পারে। সিম্পল সেন্টেন্সে প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং দুই বা তার বেশি ভার্ব থাকতে পারে। চেনার উপায়: সিন্স, অ্যাজ, বিকজ, আনলেস, ইফ, দো, অলদো ইত্যাদি কনজাংশন থাকতে পারে। কিছু রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, দ্যাট ইত্যাদি থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ, দুই বা তার বেশি ভার্ব এবং কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন মাথায় রাখার জন্য আপনি একটি শব্দ মুখস্থ রাখতে পারেন। সেই শব্দটি হলো ফ্যান বয়েস। F stands for, A stands for ant, N stands for nor, B stands for but, O stands for or, Y stands for yet, S stands for so। এই ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স খুব সহজেই কিভাবে আপনি চিনতে পারবেন। এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রাখেন, সে অনুযায়ী যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।